فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আরেকটু জোরে বলি বাবারা বন্ধুরা কোরআনুল কারীমের আলোচনা যেই মজলিসে হয় যদি মনোযোগের সাথে শ্রবণ করতে পারেন লাআল্লাকুম তুরহামুন আমার আল্লাহর ওয়াদা বৃষ্টির চেয়ে ভারী রহমত সাকিনা আমাদের উপর অবতীর্ণ করবেন কে? আমরা কি আল্লাহর দয়া চাই কি চাই না? আল্লাহর রহমত চাই কি চাই না? আল্লাহর রহমত ব্যতীত একটা কদম জমিনে দেওয়ার ক্ষমতা কোনো সান্দুর বাবার নাই। আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ব্যতীত, করুণা ছাড়া বাবারা বন্ধুরা বসার থেকে কোমর সোজা কইরা দাঁড়াইবার মতন ক্ষমতা আমাদের কারই। আরো ধরে বলেন কারই। হাদিসের মধ্যে এসেছে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি সাহালাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য যখন জমিনে কদম বাড়াইলেন, আপনার জন্য জান্নাতের রাস্তা আমার আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন। আরো আস্তে কোন। শুধু তাই না সাহালাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ, শুধু জান্নাতের রাস্তায় প্রশস্ত করে দেয় না। বাবা, এই পৃথিবীতে যত নদী নালা খাল বিল হাওর বাওর পুকুর পুষ্কুনি যা আছে এর ভিতরে অসংখ্য মৎস্য প্রাণীর থেকে শুরু করে গোটা সমস্ত মখলুকাত যারা কদম জমিনের মধ্যে লাগাইছেন কোরআনুল কারীমের জন্য, আপনার জন্য সমস্ত মখলুকাত মাগফিরাত কামনা করে। একটু আওয়াজ দিয়া বলা যাবে কিনা মারহাবা? শুধু তাই না যারা এই জমিনের মধ্যে কোরআনুল কারীমের সম্পর্ক যাদের সাথে আছে আর এর মোহাব্বত অন্তরে যাদের বাবারা বন্ধুরা রাইখা জমিনে কদম বাড়াইলেন, এই কদমের মধ্যে ধুলা বালি লাগছে। যেই কদমের মধ্যে ধুলা বালি লাগছে দিনের জন্য, কোরআনুল কারীমের জন্য, যারা ধুলা লাগাইছেন বাবা এই কদম জাহান্নামের আগুনের জন্য আমার আল্লাহ হারাম করে দিছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ কইলে লাভ না লোকসান? সুবহানাল্লাহি তামলাহুল মিজান। একবার সুবহানাল্লাহ বলবেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে সুবহানাল্লাহর এত ওজন হবে যতক্ষণ গোলামের জান্নাতে যাওয়ার উপযোগী না হবে ততক্ষণ ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করবে আমার গোলামের আমল নামায় এমন মিজানের পাল্লায় এমন সুবহানাল্লাহর সওয়াব দিতে থাকো যতক্ষণ জান্নাতে না যাবে। বলেন মারহাবা। বিজ্ঞান একটা আমার ভাইরা রকেট আবিষ্কার করেছে। বিজ্ঞান রকেটের গতি হলো প্রতি সেকেন্ডে 13 মাইল পর্যন্ত দৌড়াইতে পারে। কত মাইল? আপনারা কি মাহফিলে না গোরস্থানে? আওয়াজ কি চলবে কি চলবে না? আর একটু ধরে বলেন চলবে কি চলবে না? হাইরে কিছুদিন আগে নির্বাচন গেছে, জাতীয় নির্বাচন, ক্যান্ডিডেট এক কাপ চা ধরাইয়া দিছে। কি যে কুদানি মারছি, কি যে লাফ মারছি, কি যে জাপ মারছি। লাফের লোক এমনও গেছে রাস্তার উপরে থেকে নিচে গিয়ে ছিটকে পড়ছে। এরপরে অমুকের চরিত্র দুধের মতন পবিত্র করে হাল মারছি, হাল কিন্তু বন্ধ হয় নাই। যদি একজন ক্যান্ডিডেটের লাইগা এমন যদি স্লোগান দেন, ইনি যদি খুশি হইতে পারে, যিনি আমার আপনার আহকামুল হাকিমিন, যিনি আমার আপনার মালিক, যিনি আমার আপনার স্রষ্টা, যিনি আমার আপনার রব, এই রবের পক্ষে যদি জবানটা আমি আপনি আল্লাহর নামের তাসবির দ্বারা সিক্ত রাখি, জারি রাখি, এই মালিক শুনলে খুশি না বেজার? আরেকটু জোরে বলেন খুশি না বেজার? আজকের মাহফিল থেকে জানিয়ে দিতে চাই আমার বাবারা বন্ধুরা, গোটা পৃথিবীর আমরা মুসলিম জাতি জিমিয়ে পড়ছি, আমি আপনি ঘুমিয়ে আছি। আজ ঘুমিয়ে থাকার কারণে মুসলমানের ভিতরে ডিভাইডেড হওয়ার কারণে, এমন বিবাদ, একে অন্যরে ভালো চোখে না দেখার কারণে, এমন বেঈমানরা, ওই সে বাবারা বন্ধুরা ইহুদিরা
আজকে তোমার আমার পিছনে ষড়যন্ত্রে জাল বুনতেছে। তার মধ্যে মসজিদুল আকসা ফিলিস্তিনের জমিনে মুসলমানদের প্রথম কাবা, এই কাবার মধ্যে আজকে বৃষ্টির মতন বোমা বর্ষণ হইতো না যদি মুসলমান আমরা এক প্ল্যাটফর্মে থাকতাম। কার মাথায় কোন টুপি, কে কোন জুব্বা গাও দিছে, কে দাঁড়াইছে আর কে বইছে, এগুলা বিবাদ না কইরা আমরা মুসলমান যদি এক প্ল্যাটফর্মে থাকতাম, কোন কাফের বেঈমানরা বোমা নিক্ষেপ দূরের কথা, চক্ষু লাল কইরা তাকাইবার সুযোগ পাইতো না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা ওই সেই মসজিদুল আকসা রক্ষার জন্য যদি আমাদেরকে ময়দানে নামতে হয়, জান কুরবানি করতে হয় আল্লাহর জন্য, আল্লাহর ঘরের মর্যাদা রক্ষার জন্য, জমিনে যদি জীবন দিতে হয়, আমরা দিতে চাই কি চাই না? কে কে দিকে দুই হাত বাড়ায় দেখায়? নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, ওয়াজ মাহফিল যেখানে, কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, সকলে বলেন মারহাবা। আমার দিকে তাকান, এদিক সেদিক তাকানো যাবে না। আলোচককারীর আলোচনা এমন এক জিনিস, যেমন কলা, কলসির মুখ আর টিউবওয়েলের মুখ। টিউবওয়েলের মুখটা হয়েছে বাঁকা, কলার মুখটা হয়েছে সোজা। ঠিক না ভাই ঠিক? আমার ভাইরা, সোজা কলসির মুখ বাঁকা মুখের বরাবর রাইকা মা মহিলারা সাপ বেশি দেওয়া লাগে না, কয়েকটা সাপ দিলে কলসির পেট ভরট হয়ে যায়। আর যদি বাঁকা মুখের থেকে সোজা মুখ দূরে রাইকা সারা রাত ভর চাপাচাপি করে এক ফোঁটাও পেটের ভিতরে যাওয়ার আশা করা যায়? বাবা মাইক ঠিক করো, আমাকে ডেইলি প্রোগ্রাম, এবার ডেইলি একটা না, কাইলো দুইটা করছে, এর আগের দিন তিনটা, এর আগের দিন দুইটা, ডেইলি দুইটা তিনটা করে করতে আছে। এনো আই শুধু পিসাব কেবলার মহাব্বতে এনো প্রোগ্রাম করা। আর বাংলাদেশ সাইরা বাহিরে যাইলে এত কষ্ট না, যেই কষ্ট এই দেশে ওয়াজ করতে জার্নিংয়ে হয়। আপনাদের জীবন ব্যবস্থা যে কত কষ্টের এনো আইলে আমরা বুঝি। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু এখানে আসি শুধু পিসাব হুজুরের মহাব্বতে। মনে করেন না যে আমরা কেন আই, ডেইলি কিন্তু দুই চারটা প্রোগ্রাম আমাকে ডেইলি আছে। মারহাবা কোন? আজকের 10 তারিখে উজ্জ্বল আপনাদের সন্তান, এই উজ্জ্বল আপনাদের সন্তানের লাগে আমি মনের থেকে দোয়া করি, আমি আমার অন্তরস্থল থেকে তার জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে হকের উপরে কায়েম এবং দায়েম রাখছেন। আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? কে কে বেজার আছেন হাত বাড়ায় দেখান। এই ছেলেটা আজকে বাবারা বন্ধুরা হকের উপরে থাকার কারণে আজকে কোরআনের বাগানের জমিনে হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বাবারা বন্ধুরা, আর না হয় এখানে তারানারে বন্ধুরে কুমড়া গেছে উন্দুরের গান হইতো। কি বলেন কথা ঠিক না ঠিক? আজকে তার সন্তান মাদ্রাসায় দিয়েছে, হাফেজে কোরআন বানাইতেছে। আল্লাহ পাক তাকে যেন হক্কানি রব্বানি একজন যোগ্যতা সম্পন্ন যোগের শ্রেষ্ঠ উজ্জ্বলের ছেলেটারে আলেম বানাইতে বলেন আমিন। আর একটু জোরে কন। কি সূরা ফাতিহার মধ্যে আপনারা আমিন পড়েন নাই? আমিন গুলো কার কোনো সমস্যা আছে? তাহলে আপনারা দেখুন আর একটু জোরে কন না আমিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে যেন নেককার দিনদার নামাজের পাগল, মসজিদের পাগল, আলেমের পাগল, আল্লাহওয়ালাদের পাগল বানায় দেয় বলি আমিন। আমার দিকে তাকান, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, যেই জায়গার মধ্যে আমার ভাইরা কোরআন হাদিসের আলোচনা হয়, এটা সাধারণ কোনো মজলিস নয়। এই মজলিসটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দামি একটা মজলিস। সুবহানাল্লাহ বলেন। হে বাবা, যতক্ষণ থাকবো আমি আপনি অন্তরে কান দিয়ে যেন আলোচনা শুনতে পারি। কারণ অন্তরে কান দ্বারা আলোচনা শুনলে লাভ না লোকসান। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের আলোচনার দ্বারা ইমানদারের ইমান বাড়ে না কমে? আরো জোরে বলেন, ইমান বাড়ে না কমে? যেমন সাপুরিয়া, যেটারে বলেন ওজা, এই সাপুরিয়া যদি আমার ভাইরা কোথাও সাপের গর্ত দেখে মাটি নাকে লাগাইলে বুঝে এটা কি দেশি সাপ না জাতি সাপ। যদি জাতি সাপ হয় করি সালাম দিলে
সাপ গর্তের ভিতরে লাইক থাইকা লেজ গুটাইয়া বের হইতে বাধ্য, কারণ কি তার শরীরের মধ্যে পাওয়ার আছে। আর সাপের মাথায় অ্যাকশন আছে, অর্থাৎ বিষ আছে। যেটা আমার বাইরা দেশি সাপ, মাইটা সাপ, এটা গর্তের ভিতরে যদি থাকে বিমবাসী বাজাইতে পারবে, কাম হবে না। করি চালান দিতে পারবে, কাম হবে না। কারণ তার ভিতরে মালক নাই, তার ভিতরে অ্যাকশন নাই, তার ভিতরে ক্ষমতা নাই। সত্যিকার অর্থে আমার ভাইরা যারা ইমানদার, যদি কোরআনের আলোচনা তার কানে আসে, মসজিদের আজানের আওয়াজ যদি ওই গোলামের কানে আসে, ওই ব্যক্তির দুনিয়ার ঘরের মধ্যে, টিভির পর্দায়, বন্ধু মহলে, ফেসবুক পেজে, ইউটিউবের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে এই লোকটারে আটকায়া দমায়া রাখতে পারে না। বলেন ঠিক না বেঠে? আমরা কি ইমান নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? আরো ধরে বলেন, ইমানের সাথে বাঁচতে চাই কি চাই না? আমার ভাইরা, ইমানের জন্য জীবন দেবো, আল্লাহর জন্য কল্লা লাগলে দেবো, তারপরও কারো কাছে মাথা নত করা যাবে না। ইমান বিক্রি কইরা কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো আশা করা যায় না। ঠিক না বেটি? হ্যাঁ বাবা, আমার দিকে তাকান। আমার দায়িত্ব দিয়েছে পিতা মাতা, মা মহিলাদের পর্দা। পিতা মাতা এবং মা মহিলাদের পর্দা সম্পর্কে আমার দিকে তাকান। বিশেষ করে বর্তমান সময়টা বড় একটা সেন্সিটিভ সময়। মা মহিলারা এরা দেখবেন আমার ভাইরা, এমন ডিলে ডালা, আগেরকার দিনের চাচি জেডি দাদির আমলে ডিলে ডালা পোশাক তারা পরিধান করত। শরীরের কোন কি অংশ এটা কেউ বুঝতে পারতো না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর এখনকার মা মহিলারা এমন টাইট পিট পোশাক পরিধান করে, যদি বলেন বোরকাও পরে, বোরকা পরে যদি আগে দেখে না, মহিলার দিকে তাকায় না। বর্তমান সময়ে বোরকা পরার কারণে যুবকরা কয় না দেখলে শান্তি নাই, এমন বোরকাই পরে, এমন টাইট ফিট বোরকা। এটা আমার ভাইরা আল্লাহর সাথে বাপ পারে ছাড়া কিছুই না। কথা বলেন, কথা বলেন ঠিক না বেটি? তোমার এই জাতের বোরকা পরে ফ্যাশন করে রাস্তায় বের হওয়ার জন্য কে বলছে? আর আমরা এবার কেমন পুরুষ, আমার মায়ের জাতিদেরকে এই পোশাক দিয়ে মনে করতেছে আল্লাহর বিধান ফরদা। হে মানতে আছে, হ্যাঁ কি ফরদা মানেও? ফরদা আমার ভাইরা বাবারা বন্ধুরা এমন যমুনার সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। কথা জোরে বলেন ঠিক না বা ঠিক? হ্যাঁ মা মহিলারা গভীর মনোযোগ। আপনাদেরকে বলে যাই, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই যুগের নারী যেটা আইমে জাহিলিয়াতের বর্বর যুগ, অন্ধকার যুগ, যেই যুগের নারীদের কোনো দাম ছিল না, সতীত্বের 2 পয়সার মূল্য ছিল না। বলবেন কেন? কারণ তাদের ভিতরে দিন ছিল না, তাদের ভিতরে আমার ভাইরা আল্লাহর বিধান ছিল না। মন গড়া মতন চলছে, চলার কারণে এরা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। বলেন তো আল্লাহর হুকুমের মধ্যে শান্তি না মন গড়া চললে শান্তি? আরো জোরে। মা মহিলারা গভীর মনোযোগ। কেন বললাম? আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিন বিশেষ করে একদিন আলোচনা করতেছে মজলিসে সাহাবায়ে কেরাম নিয়া, ইন্ডিভিডি টাইম। হঠাৎ করে একটা মহিলা যুবতী মেয়ে নবীদের সালাম দিলেন। আমার নবী জবাব দেয়া বলল, কি ব্যাপার, তুমি কি বলবা? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা যুবকরে বিবাহ করতে চাই যেই যুবকের ভিতরে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? আপনারা কি ঘুমিয়ে গেছেন নাকি? কয় গুণ? আরো জোরে। এই আওয়াজে মানি না, জোরে বলেন। গুণ হইল কয়টা? 3টা। 1 নাম্বার গুণ হইতে হবে, ইয়া রাসূলুল্লাহ, যেই যুবক ডেইলি 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করবে। 2 নম্বরে ওই যুবকরা আমি স্বামী বানাইমু যার ভিতরে
প্রত্যেক দিন এমন সেই রোজা আদায় করতে পারবে। 3 নাম্বারের ওই গুণের যুবক চাই যে রাতের বেলায় বেশি বেশি করে তাহাজ্জুদ গুজার করবে। কয়টা গুণ? 3 গুণ। আর আঙ্গ দেশের মেয়েরা হইলে কি কইলেন জানেননি? যে ছেলে হ্যামস্যাম হইয়া শাহরুখ খান, ওই সে আমির খান, ভারতের বিশেষ করে বাবারা বন্ধুরা বড় বড় নায়ক যারা আছে এদের মতন পোশাক আশাক নিয়া হ্যামস্যাম হইয়া যে চলতে পারবে, আমাদের দেশের কিং খান সাকিব খান হইয়া যে ছেলে চলতে পারবে হ্যাঁ রে স্বামী বানাবো। কথা বলেন, কথা বলেন। কিন্তু এই ছেলের ভিতরে দিন আসেনি, নামাজ আসেনি, তার ভিতরে শরীয়ত আছে কিনা এগুলা তোয়াক্কা মহিলারা করে না। যার কারণে 2 দিন পরে হয় জামাইয়ে ফরক ক্রিয়া করে, না হইলে মেয়েটা ফরক ক্রিয়া লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক না বা ঠিক? কারণ আগে যাচাই বাছাই কিছুই করে নাই। আমার নবী বলল গুণ তুমি 3টা বলছো। 1 নম্বরে প্রত্যেক দিন রোজা রাখতে হবে। 2 নম্বরে ওই যুবক আমি স্বামী বানাবো যিনি প্রত্যেক দিন 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করবে, রাতের বেলায় বেশি বেশি কইরা তাহাজ্জুদ গুজার করবে। সুবহানাল্লাহ। আমার নবী কয় তোমার প্রস্তাবনা শুই না আমি নবী বড় দারুণ খুশি হইয়া গেছি। আমার মজলিসের মধ্যে এমন কেউ আসরে দয়া করে এই মেয়ের প্রস্তাব মেনে, এই মেয়ের প্রস্তাব মেনে বিবাহ আমি নবী আজকে সরা পড়াইতে চাই। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। পিসাব কেবলার আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে সকলে বলেন মারহাবা। আমার দিকে তাকান, আপনার কষ্ট হয়? গুণ কয়টা লাগবো? প্রস্তাবের মধ্যে 3 গুণ রাখছে। আমার নবী কয় আমার মজলিসে কেউ আসো? কেউ রাজি হয় না। একটা যুবক মিডল পয়েন্ট থেকে দাঁড়ায় বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয় তুমি কি পারবা? এর কমিটমেন্ট, এর যে শর্ত 3টা মাইনা তারে বিবাহ করতে পারবা? বলল আপনি দোয়া করলে আমার নবী গো দেখি হেরে আমার বিবি বানাইতে পারি কিনা। আর একটু জোরে কর। আমার নবী দারুণ খুশি হয়ে গেলেন। আর দেরি করে নাই, নবীজি নিজে সরা পড়াইয়া 2 জনের জন্য দোয়া কইরা দিলেন, যাও যাও তোমাদের দাম্পত্য জীবন যেন আমার আল্লাহ সুখময় শান্তিময়, একই ছাদের নিচে যেন তোমরা মৃত্যু পর্যন্ত একে অন্যের প্রতি আন্তরিক হয়ে থাকতে পারো, আমি নবী তোমাদের জন্য দোয়া করে গেলাম। আর একদল মৌলবী বের হইছে বর্তমান সময়ে বলে কয় নবী বলে দোয়া করে নাই, নবীর আমার ভাইরা দোয়ার বিরোধিতা করে, নামাজের পরে সম্মিলিত কোনো মুনাজাত নাই, এমন কিছু সালাফি মতবাদ বর্তমান সময়ে যুব সমাজদেরকে ধ্বংস করে দিচ্ছে। কথা ধরে বলেন ঠিক না ঠিক? নামাজ পড়ছেন বাপদাদার থেকে, সবাই দেখা দেখা নাবির মধ্যে হাত বেঁধে নামাজ পড়ছি, আমরা পড়ি। এরা যারা আমার ভাইরা বুকে হাত রেখা পরে পড়ুক, অসুবিধা নাই। কিন্তু আমার ভাইরা একদল আমার ভাইরা বের হয়েছে কয় নামাজের পরে সম্মিলিতভাবে কোনো মুনাজাতের দরকার নাই, ওয়াজ মাহফিলের মধ্যে কোনো দোয়া লাগতো না, বাপ মা মইরা গেলে কবর জিয়ারত করন লাগতো না, ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগতো না। এমনকি আমার ভাইরা মক্কায় গেলে আল্লাহর ঘর তওয়াফ করলে চলবে, মদিনায় আমার দিনের নবী রওজা তারে সালাতু সালাম দেওয়ার বলে প্রয়োজন নাই। একটু আওয়াজ দিয়া বলা যাবে কিনা নাউজুবিল্লাহ? বলেন তো দোয়া আছে না নাই? আমরা কি দোয়ার পক্ষে না বিপক্ষে? তোমার যদি শরীরের মধ্যে অ্যালার্জি চুলকানির ভাব থাকে তুমি যাইবা, কোনো আপত্তি নাই, ইমাম সাহেব জোর কইরা দোয়ার মধ্যে কাউকে বসাইবে না। কিন্তু তুমি কে ফতুয়া দেওয়ার, তুমি কত বড় মুফতি, এটা আমাদের দেখতে হয়। বলেন ঠিক না বেঠে? হ্যাঁ বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। আমার নবীজি 2 জনের সভা পড়াইলেন, 2 জনের লেগে দোয়া করে দিলেন, যাও তোমাদের দাম্পত্য জীবন যেন আল্লাহ সুখময় শান্তিময় করে দেয়।
একে অন্যের প্রতি যেন সৌহার্দ্যপূর্ণ আন্তরিক হয়ে চলতে পারো। এইভাবে দুইজনের সংসার করতেছে। কয়েকদিন যেতে না যেতে হঠাৎ করে নবীর দরবারে, এ বাবা আমার দিকে তাকান, আমার নবীর দরবারে ওই মেয়েটা নালিশ নিয়ে আসছে। আমার নবীর খুঁজতেছে, আমার নবীর সাথে সাক্ষাৎ। বলল, ব্যাপার কি, কি জন্য তুমি এসেছ? ইয়া রাসূলুল্লাহ, বিগত কয়েকদিন আগে আমাকে আমার স্বামীর হাত ধরাই আপনি বিবাহ পড়াইলেন, কিন্তু আমার কমিটমেন্ট আছিল তিনটা শর্ত দেওয়া ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা শর্ত আমার স্বামী মানে না। এখন বলেন তো ইয়া রাসূলুল্লাহ, এই বিয়া কি আসলে আমাদের দুইজনের মধ্যে ঠিক আছে কিনা? আমার নবী কথাটা শুই না দারুণ কষ্ট পাইলেন। এমন আমার ভাইরা, নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলল, কি বলো তুমি? আমি নবীর সাক্ষী রাইকা তিনটা শর্ত মাইনা তোমারে বিবাহ করছে, একটাও মানে না। এটা কেমনে হয়? যুবক, তুমি কি মজলিসে আছো? লাব্বাইকে ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। আমার নবীকে একটু দাঁড়াও। যুবক দাঁড়াইলেন। আমার নবী কয়, শর্ত তোমারে কয়টা দিছে? কয়, তিনটা। তুমি মাইনা বিবাহ করছো না? না মাইনা। কয় মাইনা। তাইলে তুমি বলে একটা শর্ত মানো না, এটা কি ঠিক করো? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি চাই। আমার নবী কয়, তোমারে আমি অনুমতি দিলাম। নাম্বার 1, আমার সাথে শর্ত ছিল প্রত্যেক দিনে খতম কোরআনুল কারীম তেলাওয়াত করা। মারহাবা কর। ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু এক খতম নই, ডেইলি 11 খতম কোরআনের সওয়াব আমি আমলনামায় আমার আল্লাহ দিয়ে থাকে। মারহাবা কর। এখন এক খতম বেশি না 11 খতম বেশি? আরো জোরে, 11 খতম বেশি। আমার নবী কয়, কি কও? তোমার বিবি কয় কে? তুমি কও কি? সুবহানাল্লাহ কইতেন না? 2 নাম্বার, আমার ভাইরা, এই যুবক বলল, আল্লাহ নবী গো, প্রত্যেক দিন রোজা রাখার কথা ছিল। আমি 365 দিনের এমন কোনো দিন নাই যেই দিনে আমি রোজা আদায় করি না। 3 নাম্বারের শর্ত ছিল রাতের বেলায় বেশি বেশি করে তাহাজ্জুদ নফল নামাজের মাধ্যমে রাত্রিকে অতিবাহিত করা। ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কোন রাত নাই যেই রাত্রে তাহাজ্জুদ আমি গুজার করি না। আমার নবী কয়, তোমার বিবি কয় তুমি একটাও মানো না, আর তুমি কয় কোনটা সারো। কাড্ডা মানু আর কাড্ডা হন্নু। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী কয়, কেমনে? ইয়া রাসূলুল্লাহ, আপনার পাক জবানে বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবে, সূরাতুল ইখলাস শরীফ যে ব্যক্তি 3 বার তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলে 10 খতমের সওয়াব। আরো আস্তে কইেন সুবহানাল্লাহর আওয়াজ যদি আমাকে মা মহিলারা শুনতে লাই, আর একটু আস্তে কোন তো। এই তো বোঝা যায় যে মাহফিলে লোক আছেন, কথা বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইরা, আমার নবীর কাছে যুবকটা বলে, আপনার বলছেন যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবে তার আমলনামায় 10 খতমের সওয়াব আল্লাহ আমলনামা দিয়ে দিবে। সূরা ইখলাস শরীফ যে ব্যক্তি 3 বার পড়বে তার আমলনামার মধ্যে পূর্ণ 1 খতম কোরআন খানির সওয়াব দিয়ে দিবে কে? তইলে কয় খতম হয়? কি হিসাব কি বুঝছেন? কয় খতম? আর আমার বিবি কইছে কয় খতম? ইয়া রাসূলুল্লাহ, আমি কি 11 খতমের সওয়াব পাই না? আমার নবী একটু মুস্কি হাসলেন, কয় তুমি 11 খতমের 1 খতমও কমি না, পরিপূর্ণ 11 খতমের সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, মায়ার নবী গো, দ্বিতীয় শর্ত ছিল আমার বিবি আপনার সাক্ষী রেখা শর্ত দিছে, প্রত্যেক দিন এমন রোজা রাখার লাইগা আমি কিন্তু খোদার 365 দিনে 1 মাস 1 বছর হয় এমন কোনো দিন নাই যেই দিনে আমি রোজা রাখি না। নবী কয় কেমনে? আপনার পাক জবানে বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার লোক সকলেরা, তোমাদের উপরে মাহে রমজানের রোজা ফরজ করে দিয়েছেন কে? আর একটু জোরে। এই রোজা আইতে আছে, কিছু কিছু লোক দেখবেন আগেই হাইরে গ্যাস্ট্রিক আলসারের ব্যারাম কিন্তু নাই, রোজা আইলে কিন্তু গ্যাস্ট্রিকের রোগীর সংখ্যা অনেক জায়গায় বাইরে যায়। আর আমার ভাইরা মা মহিলারা কিন্তু পর্দা যদি নাও করে, শাসটলের দোকানের দিকে তাকাইলে হাইরে এক নাম্বারে পর্দা করে শাসটলের দোকানদারেরা। কথা বলবেন কেমনে? হাইরে চতুর্দিক দিয়ে এমন ভাবে পর্দা দিয়া এত সুন্দর করে আমার ভাইরা দোকানদারেরও কোনো ব্যক্তি দেখতে পায় না রোজার মাসে দিনের বেলা। আমার আল্লাহ রোজা আমার ভাইরা মা মহিলাদেরকে পর্দা করা ফরজ করছে। আর রোজার মাস আইলে চা দোকানদারেরা চতুর্দিক দিয়া এমন ভাবে সাইড পর্দা দেয়, এগো চোখ কোন দিকে আছে এটা বাইরের লোক দেখে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ভাইরা, ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনার পাক জবানে বলছেন যে ব্যক্তি মাহে রমজানের 30টা রোজা আদায় করার পরে এর পরের মাস হলো শাওয়াল মাস। কোন মাস? আরো জোরে। শাওয়াল মাস। যে ব্যক্তি শাওয়ালে 6 রোজা আদায় করবে, পুরা বছর নফল রোজার সব তার আমলনামা আল্লাহ দিয়া দিবে। তাইলে আমি কি পুরা বছরের নফলের রোজা রাখার সওয়াব পাই না? আমার নবী মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ। কম ভাইরা বাবা, গভীর মনোযোগ। 3 নাম্বার আমার নবী বলল, প্রত্যেক রাত্রে তাহাজ্জুদ গুজার করার কথা তোমার বিবি শর্ত দিয়েছিল। তুমি নাকি রাতের বেলা ঘুমাও, ফজরে বেলাল আজান দেয়, তোমার ঘুম ভাঙ্গে। ব্যাপার কি রাতের বেলায় বলে তুমি একবার উঠো নাই? আল্লাহু আকবার কোন। বাবারা, বন্ধুরা, যখনই বলছে যে আমার পিছনে এশার নামাজ জামাতে আদায় কইরো, তাড়াতাড়ি কইরা তুমি বলে বিছনায় ঘুমায়া পড়ো। বেলাল বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, আমার ভাইরা ঘর থেকে মসজিদ ভালো। এই বইলা মুয়াজ্জিন সকালবেলায় আমাদেরকে আহ্বান করে। আমরা কিন্তু সারা রাত জাগনা থাকি শুধু মোবাইলের ফেসবুক পেজ নিয়ে। আর যদি কোনো খেলাধুলা হয়, আমার ভাইরা ঘন্টার পর ঘন্টা টিভির পর্দায় হা করে তাকায়া তাকায়া সময় এইভাবে লস করি। এমন আমার ভাইরা কাতার বিশ্বকাপ ফুটবল খেলা গেছে, অনেক লোকেরা রাইতের 12টা 1টা 2টা বাজে ঘুমায় না। প্রিয় দল আর্জেন্টিনা খেলবে, ব্রাজিল দল খেলবে, প্রিয় খেলোয়াড় মেসি খেলবে, কখন নেইমার খেলবে, পর্তুগালের রোনাল্ডো কোন সময় খেলবে। খেলোয়াড়ের লাইগা হাইরে রাতকে রাত তুমি আমি চোখে ঘুম দেই না। কিন্তু যদি বলা হয় এই যে খেলোয়াড়ের নামগুলো বলা হলো, এরা আমার ভাইরা তাওহীদ মানে একাত্মবাদের প্রতি বিশ্বাস আছে। রব একজন আছে, ইনিকে। খ্রিস্টান কোন, হিন্দু কোন, নাসারা কোন, বৌদ্ধ কোন, যত জাতি আছে সবাই লা ইলাহা মারহাবা। ভাইরা, বলতেছিলাম হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, সব ধর্মাবলম্বী যারা, এরা কিন্তু স্রষ্টা একজন আছে এটা মানে কি মানে না? হিন্দু আমার ভাইরা, তারা যদি বলেন যে তোমার যে মালিক, সে বলবে আমার ঈশ্বর আছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এরা বিশ্বাস করে একজন যে মালিক আছে,
কিন্তু আমার নবীর রিসালাত, আমার নবী শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী শেষ নবী, নবীর রিসালাত তোমরা মানোনি। এই দিক দিয়া গেলে কিন্তু তারা আমার নবীর শেষ নবী মানে না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা তাওহীদ মানলো, নবীর রিসালাত যে ব্যক্তি মানবে না সে কোশ্চিন কেন ইমানদার হতে পারে না। ইমানদার হইতে গেলে একাত্মবাদের সাথে নবীর রিসালাত লা ইলাহা ইল্লাল্লাহ মানলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিল, আমার ভাইরা সে কিন্তু ইমানদার না। ইমানদার হইতে গেলে আমার আল্লাহরও মানতে হবে, আমার নবীর উপরে ঈমান আনতে হবে। নবী শেষ নবী, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার কোন। আমার নবী শেষ নবী, আমার নবীর দ্বারা নবুয়তি দিয়ে আমার আল্লাহ এটাকে চিরতরে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ সেই দরওয়াজা বন্ধ করে দিছে। যদি এখনকার দিনে কেউ আমার নবীরে এ বাবারা বন্ধুরা আখেরি নবী না মানে, ওই ব্যক্তি বিনা দলিলে কাফের। আর এরে যারা কাফের না কবে, এ হইল আরো বড় কাফের। কথা বলেন। তাইলে আমার ভাইরা, নবীর পরে নবী নাই সংসদে, আইন চাই, ঠিক না ঠিক? নবীর পরে নবী নাই সংসদে, আমরা চাই কি চাই না? এই দেশের মধ্যে আমার ভাইরা কাদিয়ানি একটা সম্প্রদায়, এরা কিন্তু নবী দাবি করে। শুধু তাই না, বিশেষ করে বাবারা বন্ধুরা, এই দেশের মধ্যে শিয়া সম্প্রদায়, তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত, এটা কিন্তু তারা কিন্তু আমার ভাইরা মুখে বলে কিন্তু অন্তরে সেটা মানে না। এরাও কিন্তু বড় দরওয়াজার একটা কাফের। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমার নবীর পরে নবী নাই, এইটার মধ্যে আমাদের ঈমান রাখতে হবে। কি বলেন? কথা ঠিক না ঠিক? আমার ভাইরা বাবারা বন্ধুরা, আজকের মাহফিল থেকে আমরা জানাই দিতে চাই, এই নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা টানা হাসরা করবে, সে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক, যত বড় প্রভাব প্রতিপত্তিমান ব্যক্তিত্ব হোক না কেন, আমার নবীর সম্মান আজমতের ব্যাপারে কেউ যদি খাটো করে কথা বলে, আমরা তার জিভকে টেনে ছিঁড়ে ফেলতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? এই ব্যাপারে কে কে একমাত্র একটু হাত ধরায় দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। সকলে বলেন মারহাবা। এই জন্য ওলি আল্লাহ দরকার। এই জন্য হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের সান্নিধ্যে থাকা দরকার। এরা হলো আমাদের জন্য বট বৃক্ষ, এরা হলো একমাত্র আমাদের পথ প্রদর্শক। সঠিক রাস্তা কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সঠিক পথ দেখাইতে গেলে চক্ষুওয়ালা আল্লাহওয়ালাদের সান্নিধ্যে আমাদেরকে একান্ত থাকা দরকার। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য তারাবুনিয়া দরবারের পীর সাহেব হুজুর, জীবনে বহুত পীর আমরা দেখছি। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া বহু জায়গায় এমন কোনো ডিস্ট্রিক্ট বাদ নাই যে ওই দেশে আল্লাহ আমারে নেয় নাই। বহির্বিশ্ব আল্লাহ, ভারতে আমি যাই অনেক স্টেটে, আমার বাবারা বন্ধুরা আমার দিকে তাকান, কিন্তু অনেক ভাব ভঙ্গিমার দিকে তাকাইলে আমার বাবারা বন্ধুরা বোঝা যায় আসলে কে হক্কানি, কে হক আর কে না হক। যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ এবং তার হাবিবের মোহাব্বত অন্তরে জাগ্রত হয়, সে একজন আল্লাহর হক্কানি ওলি। কথা বলেন ঠিক না ঠিক? আর এমন কিছু ফির আছে আমার ভাইরা বাবারা বন্ধুরা, টিপ দিলে আমার বাবারা বন্ধুরা বোঝা যায় এটা কি ফির হয়েছে না জিরো হয়ে বেরিয়েছে। যেই ফিরের কাছে গেলে কয় নামাজ রোজা লাগতো না, এটা কি ফির? এটা হলো বাপ্পার, এটা হলো ভণ্ড, দোকাবাজ, প্রতারক। এই ধরনের ধোঁকাবাজ প্রতারকের হাত থেকে আমাদের ঈমান আকীদা আল্লাহ পাক যেন হেফাজত করে। আর একটু জোরে কর। আর এই যে দরবারের ভক্ত, আলহামদুলিল্লাহ আপনারা দেখেন নামাজের সময় হইলে হাজারো ব্যস্ততা, সব লাত্তি মেয়েরা আগে আল্লাহর কদমে সেজদা দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ বাবারা বন্ধুরা, শিক্ষক ভালো হইলে ছাত্র ভালো হবে। কথা বলেন ঠিক না ঠিক? ওস্তাদ ভালো হইলে ছাত্র ভালো হয়, মা ভালো হইলে অবশ্যই তার গর্বের সন্তান ভালো হয়। ফির বুজুর্গ যদি ভালো হয় তাহলে তার বক্তদের দিকে তাকাইলে বোঝা যায় কেমন আল্লাহওয়ালাদের হাতে হাত দিছে। কি বলেন কি বলেন? কথা ঠিক না ঠিক? আগে নামাজ পড়ে নাই, কিন্তু আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার কারণে
এখন সে নামাজ ছাড়া মুখে ভাতে খায় না। আগে আমার বাবারা বন্ধুরা নেশাবানি খাইছে, সালিমাডি খাইছে, এখন আল্লাহর অলির হাত ধইরা সে তওবা কইরা বলছে না খেয়া থাকমু, তারপরে যেন বলু আল্লাহ এই জিনিস না নেওয়ায়। এটা হলো হক্কানি, যেটা প্রমাণ এই তারাবনিয়ার জমিনে আল্লাহর অলির আপনারা পেয়েছেন, আপনারা ধন্য। চিৎকার মেরে কোন মারহাবা, আরো যেন বলেন মারহাবা। আমরা কি অলি আল্লাহ চাই কি চাই না? আরো যেন অলি আল্লাহ চাই কি চাই না? মুরিদান হইলে মুরিদানের মতন হইতে হবে, মুরিদান এরিদানের লগে মিলাইলে হবে না। কথা বলেন ঠিক না? ঠিক। এমনও মুরিদান আছে যদি জিজ্ঞেস করে যে বাবা নামাজের আরকাম আহকাম কয় ফরজ, একজনের জিজ্ঞাসারি এক 19টা। নামাজের বাহিরের ভিতরে কয় ফরজ, এক ফিরের মুরিদে জিজ্ঞেসি কয়টি তো ছোটকালে ভরে লেছি। আমি কয়টা? 19টা। তো শুনছি বহুত আগে, ইদানি কি বাড়ছে না কমছে তা জানি না। আমি কই কে বলছে আপনারে বাড়ে আবার কমে? কয় যে ফিরের কাছে গেছি উনি তো কয় বছরে বছর বলে কিছু বাড়ে। আরে নাউজুবিল্লাহ নাহলে আউজুবিল্লাহ একটা কন্যা জোরে মিয়া। এমন ফিরের কাছে হাত দেওয়া যাবে না যে ফির নিজে অন্ধ, আরেকজনে পথ দেব কেমনি? কি বলেন? কথা ঠিক না? ঠিক। আজকে এই জমিন আপনাদের ধন্য, হক্কানি একজন আল্লাহ ওয়ালা আপনারা পেয়েছেন। ওনার সহবতে থাকবেন, সহবতে থাকলে আল্লাহ মিলে। ওলি আল্লাহর নজরে থাকলে খোদার কসম করে বলি, একটা যদি কাঠটা বাবারা বন্ধুরা কাসিম সে যদি দূরে থাইকা ডিম দিয়া পারের থেকে পানির থেকে যদি সে বাবারা বন্ধুরা এইভাবে তা দিতে পারে, চোখ দিয়ে তাকাইয়া সে যদি তা দিয়া তার ভিতরের ডিমের থেকে যদি বাচ্চা আমার বাবারা বন্ধুরা ফুটাইতে পারে, তাইলে আল্লাহর ওলিদের নজর এমন কাসিমের সে কুমিরের সে কম না বেশি? আর যখন কম না বেশি? এজন্য হক্কানি আল্লাহওয়ালাদের দিকে তাকাইলে খোদার কসম করে বলি আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করবেন। চিৎকার মেরে কোন মারহাবা। আমার দিকে তাকান। কেন বললাম এই কথাগুলো? আবার নবীজি বলল, এ যুবক তোমার বিবি বলছিল রাতের বেলায় তাহাজ্জুদ গুজার করার লাগে, কথাটা খেয়াল আসেনি? তুমি বলে আমার পিছনে নামাজটা পড়ে ঘুমিয়ে যাও। যুবক ব্যাপার কি? তুমি নাকি আমার পিছনে নামাজ পড়া তাড়াহুড়া করে আবার ঘুমাও, ফজরে আজান বেলাল দেয়, তারপরে তোমার ঘুম ভাঙ্গে, বিষয়টা বুঝলাম না। এই যুবক বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাক জবানে বলছেন যে ব্যক্তি এশার নামাজ ইমাম সাহেব হুজুরের পিছনে পড়বেন, নিয়ত করে বাসায় আবার আইসা তাড়াতাড়ি করে ঘুমাইয়া যাইবেন। আল্লাহ আমার নিয়ত আছে ফজরের নামাজটা আমি ইমাম সাহেব হুজুরের পিছনে জামাতে শামিল হব। সুবহানাল্লাহ কর। যে ব্যক্তি এশার নামাজ মসজিদে ইমাম সাহেব হুজুরের পিছনে পড়লেন, নিয়ত করে ঘুমাইলেন যে আমি আবার ফজরের নামাজ ইমাম সাহেব হুজুরের পিছনে জামাতে শামিল হব। আমার দয়ার নবীর মায়া নবীর পাক জবরে বলছেন সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ গুজার করলে যে সওয়াব, এই নিয়ত করে ঘুমানোর কারণে তাহাজ্জুদের সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। আর একটু জোরে। আর যদি রাতের বেলা উইঠা আপনি আল্লাহর কদমে যদি লুইটা পড়তে পারেন, সেজদা দিতে পারেন, তাইলে আপনার আমল নামার মধ্যে ডাবল বোনাস আল্লাহ দিয়া দিবে। এ বাবা আমার দিকে তাকান। যুবক যখন বলল আমি রাতের বেলায় ঘুমাই কিন্তু আপনার পিছনে জামাতে এশার নামাজ পড়ি, ফজরের নামাজ আবার আপনার পিছনে পড়ি, কিন্তু আমি নিয়ত করে ঘুমাই যে ফজরের নামাজ যেন আমার কাজা না হয়। আমার নবী হাসতেছে আর বলে, যুবক যেই তিনটা শর্ত তোমার বিবি দিয়েছে, তিনটা শর্তই তোমার ভিতরে তুমি আমলের দ্বারা বাস্তবায়ন করছো। আরেকটা জোরে কর। আল্লাহর বান্দিরে বলল তাড়াতাড়ি করে তওবা করো, তোমার স্বামীর হাত ধইরা তাড়াতাড়ি করে বাড়িতে যাও। এ মা মহিলারা সাবধান। অনেক সময় কিন্তু পেঁপে গাছের মধ্যে, অনেক সময় কিন্তু গাছ গাছরা ফল ফলা দিয়ে আইলে ঠুন্ডা ঝাড়ু ঝুলাইয়া রাখেন, নাগরা জোতা ঝুলাইয়া রাখেন, বাঙ্গা বাতিল ঝুলাইয়া রাখেন। যদি প্রশ্ন করেন যে কেন এগুলা ঝুলাইছেন, মা মহিলারা কইব মানুষের মুখ কিন্তু জুইতেন না, কিছু কুফা মার্কা মুখ আছে, বলবো মুখের মুখটা বেশি সুবিধার না। একবার যদি আমার ভালো
ফল ফলাদি গাছের দিকে তাকাইছে, আমার ফল নষ্ট হইয়া বুড়া হইয়া ফইরা যায়, এই জন্য বাঙ্গা পাতিল, কালা পাতিল, আমার বাইরা নাগরা জোতা এবং ঝাড়ু দিতে দিতে যেটা ব্যবহারের অযোগ্য, এটার নাম হইল আমার বাইরা ঠুন্ডা, বাংলায় ঝাড়ু। কথা বলেন ঠিক না ঠিক? এই ঠুন্ডা ঝাড়ু মা মহিলারা এটা কিন্তু গাছ গাছার মধ্যে দিয়া রাখে, কয় কারো যেন বদ নজরে ক্ষতি হইতে না পারে। ছোট্ট বাচ্চা দেখবেন হুজুরের কাছে নিয়ে যায়, হুজুর গো কার জানি বদ নজর লাগছে, শরীরের মধ্যে টোটা পড়ছে, হুজুর একটু পানি বেরা দেন, একটু হুয়াইয়া দেন। আসলে বাস্তব মানুষের মুখ এমন একটা মুখ, এটা আগুনের চেয়ে আরো মারাত্মক। কথা বলেন ঠিক না ঠিক? এ বাবা, আপনার বিবি আপনার নাতিটার হলে ইমাম সাহেব হুজুরের কাছে একটু জার ফুক দিয়ে আনেন। আপনি এখন কি হয়েছে? কয় নাতির মুখের মধ্যে গাও হয়ে গেছে, ঠোসা পড়ে গেছে, জ্বরের তাপমাত্রা এত বাড়া বাড়ছে, তাড়াতাড়ি হুজুরের থেকে পানি ভরা আনেন। মা মহিলা এটা বুঝি মানুষের মুখ দোষের কারণে ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চা, দুগ্ধপোষ্য এমন ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চাদের শরীরে যদি ঠোসা পড়তে পারে, এ বাবা আমার মায়ের জাতিদেরকে তারা যেন সঠিক পথে থাকতে পারে, এই জন্য বলি রাগ করেন না। আপনি গাছ গাছরার মধ্যে মানুষের মুখ দোষের কারণে ফল নষ্ট হইয়া যায়, এই জন্য আপনি ঝাড়া ঝুলাইছেন, বাঙ্গা পাতিল ঝুলাইছেন, কারো যেন মুখ দোষের ক্ষতি না হয়। আপনি যদি ঠোঁটে মুখে গালে কসমেটিক্স লাগাইয়া এমন যদি বেপরদাগামী হইয়া আপনি দাইয়ুসের মতন যদি রাস্তায় যুবকের সামনে ঘোরাফেরা করেন, তাইলে এই জাতির দিকে যুবকেরা তাকাইলে তাইলে তাদের জীবনের দামিত্ব সতীত্ব হরণ হইতে পারে কি পারে না? আরো যখন পারে কি পারে না? আমার কইছে একটু মহিলাকে ব্যাপারে বইলেন, মারা করেন না। আপনাকে গর্ব দেশ থেকে নবী রাসূল এসেছে, এই গর্বের থেকে পিরানের পীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী ওই ভারতের জমিনে মা, দিল্লির জমিনে খাজা মাইনুদ্দিন চিশতি, সানজিরি, আজমেরি, কুতুবউদ্দিন কাকি, বখতিয়ার, বাংলাদেশের 360 আউলিয়ার যিনি সর্দার, সিলেটের জমিনে বাবা শাহজালাল আমিনী আসমান থেকে এমনি জমিনে আসে নাই। কেমন মায়ের গর্ভে আমার আল্লাহ পৌঁছাইছেন? কথা বলেন ঠিক না ঠিক? জগতের বড় পীর মাহবুবে সুবহানী এমনি কিন্তু সুলতানুল আমার বাইরা সমস্ত আউলিয়া কেরামের সর্দার হতে পারে নাই, সমস্ত আউলিয়া কেরামের সম্রাট এমনি হয় নাই। উম্মুল খায়ের মা, যার মায়ের নাম ফাতেমা, যাকে চন্দ্র সূর্য পর্যন্ত কোনোদিন স্পর্শ করে নাই। হায় হায়, যেই মায়ের চেহারা চন্দ্র সূর্য পর্যন্ত কোনোদিন স্পর্শ করে নাই, ইনি মাদার জাত কেমন ওলি, একটু আওয়াজ দিয়া বলা যাবে নি মারহাবা? হ্যাঁ বাবা আমার দিকে তাকান। এগো আপনাদেরকে বলি, এই জন্য চলাফেরা করবেন, বাজার করা লাগলে ইসলাম বলে আপনি বাজার করবেন, মার্কেট করা দরকার মার্কেট করবেন, চাকরি করা দরকার ইসলাম বলে নাই যে একবারে তোমাকে 4 দেওয়ালের মাঝখানে বন্দী হইয়া থাকতে হবে, ইসলাম এমন বলে নাই। মা, যদি স্বামী বাড়িতে না থাকে আপনার বাজার মার্কেট করা দরকার, কিন্তু আল্লাহর বিধান সাইরা না মাইনা? আরো জোরে কি সাইরা না মাইনা? চাকরি করা দরকার, চাকরি করবেন, ইসলাম বলে নাই যে না চাকরি না কইরা কষ্ট করো, তুমি না খাইয়া থাকবা, মানবেতরে জীবন যাপন করবা, ইসলাম তা বলে নাই। চাকরি স্থলে চাকরি করব, কিন্তু আল্লাহর বিধান তোমার মুখমণ্ডল একটু ডাইকা রাখার চেষ্টা করবা। কারণ কি মা মহিলারা 10 কাপড় থাকার পরেও কিন্তু তারা কিন্তু মাথা ডাকতে কাপড় হয় না। 10 কাপড় পরে ঠিক, এরপরে মাথা ডাকার কাপড় হয় না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? রাগ করেন না, কি সাবজেক্ট ধরাইয়া দিছেন? মা আপনাদেরকে বলে যাই, আপনি যদি দাইয়ুস হয়ে চলাফেরা করেন, আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস জান্নাতে তো যাওয়া দূরের কথা, এমন জান্নাতের গ্রান মা মহিলার নাকে আসবে না। বলেন ঠিক না ভাই ঠিক? গভীর মনোযোগ। আকমালুল মুমিনিনা ঈমানাও, নবীজি সাহাবায়ে কেরামদের সামনে মজলিসে বৈশা আলোচনা করে কোন নারী শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ।
কোন নারী দামি? আমরা হইলে কইলাম জানেননি ওই নারী দামি যে যে যত বেশি ফ্যাশন করা বব কাটিং, হায় হায়, এমন আমার বাবারা বন্ধুরা একবারে শর্ট কাপড় বইরা রাস্তায় বেরোইয়া যেটা চলে এটা মনে করুন দামি। কথা বলেন ঠিক না ঠিক? আমার দেশের মা মহিলারা এরা ফলো করে, কি আপনারা কি রাগ করেন নাকি? এরা ফলো করে, বিশেষ করে ভারতীয় নায়িকারা, এরা যেই ড্রেস আপ, এরা যেই ধরনের পোশাক আশাক পরে, অধিকাংশ মা মহিলারা ভারতীয় নায়িকা দেখবেন আগের দিনে ছোটকালে পড়ছেন আলিফ খালি বায়ের নিচে 1 নোক্তা, তায়ের উপর 2 নোক্তা, চায়ের উপর জিমের নিচে 1 নোক্তা। আর এখন আমি এটা বাস্তবে দেখি মা মহিলাদের মাথা খালি, ফেট খালি, ফিট খালি, কোমর খালি, আমার বাইরে কলজা গুদ্দা খালি হইতে হইতে এখন আমার বাইরে একটা টিকলি খালি কপালের মাঝখানে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? যদি আপনার সৌন্দর্য কারো সামনে প্রদর্শন করতে চান, যদি আপনার সৌন্দর্য কাউকে দেখাইতে চান, স্বামী ব্যতীত অন্য কারো সামনে দেখা এটা কিন্তু হারাম। আপনি জিনাকারিনীর কাতারে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এবং স্বামীর মানার মতন মানবেন। কিছু কিছু মা আছে স্বামীর স্বামী মনে করে না, স্বামীর যেন থানা হাজতের আসামি মনে করে, দারোগার মতন এমন আসামির লোকে যেমনি ব্যবহার করে, এই স্বামীর স্বামী মনে করে না, স্বামীর যেন থানার আসামির মতন দুর্ব্যবহার করে। আসে না নাই? কি ও রাগটা করবো না? আবার মা বলল ওই মোল্লারে কই থেকে আনছে, সব দিকে আমার বিরুদ্ধে কইয়া যাইতে আছে। মা বিরুদ্ধে না, আমনগো হককে আল্লাহর জান্নাত কেমনে কামাই করে কবরে যাইতে পারেন। ঠিক না ঠিক? আমার নবীর দরবারে এমন এই জন্য স্বামী মানলে আমার আল্লাহর কেমন দয়া, আমার আল্লাহ পাকের কেমন রহমত মিলে। একটু আমার দিকে তাকানে দেখ, সেদিক তাকানো যাবে না। এ বাবা কেমন নবীর উম্মতি মুহাম্মাদি আমি আপনি হয়েছি, যেই নবী উম্মতের দরদি, উম্মতের কান্ডারি। আমি চাইছিলাম মেয়েরাজ সম্পর্কে একটু আলোচনা নিব। আমি মনে মনে যে ধারণা করে আইছে যে এটা মেয়েরাজের মাস চলে যায়। কথা বলেন ঠিক না ভাই ঠিক? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। বলবো খালি হুজুর খালি নিরামিষ ওয়াজ করতে আছে। আমরাও কিন্তু আমার ভাইরা শান জানি, শান যদি 6 ঘন্টা গায়, শান খালি মহি দিয়ে আইব, কিন্তু সময় লস করা যাবে না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? বলেন ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। বলে ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে। আরেকটা ও প্রিয় পাগলের রাখছো কেন। অস্করণী পাগল হইয়া পাই জুব্বা দিলা তারে, ওই বেলালের মতো পাগল আমায় বানাও রে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। ও প্রিয় মারহাবা পাগলের রাখছো কেন দূরে। কালো হাবশি পাগল হইয়া পাইন তোমারে, ওই বেলালের মতো পাগল আমরার বানাও রে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। ও প্রিয় মারহাবা পাগলের। সালমান ফার্সি পাগল হইয়া পাইল তোমারে। ঠিক না বা ঠিক? সালমান আনা আহলে বায়াত বংশ তাহারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। ও প্রিয় পাগলের রাখছো কেন। অস্করণী পাগল হইয়া জুব্বা দিলা তারে, ওই অস্করণীর মতো পাগল আমরার বানাও রে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সালিহিনা কাফারা। নবীর শানে মুস্তাফা গাইলে আমার ভাইরা সবের দ্বারা আল্লাহ বর্ধিত করে দেয়। আরেকটু জোরে কোন। নবীর আলোচনার দ্বারা যদি মনের ভিতরে প্রশান্তি লাগে, আনন্দ লাগে, শান্তি পান, আপনি নিশ্চিত ইমানদার। আর নবীর আলোচনার দ্বারা যদি শরীরে অ্যালার্জির ভাব শুরু হয়, আপনি নামে মুসলমান, হাকিকতে মুনাফিক। এমন কিছু মুনাফিক নামদারি আছে না নাই?
আছে না নাই? আল্লাহ যেন মুনাফেক বানায়া দুনিয়ায় আমাদেরকে না রাখে, ইমানদার হইয়া যেন আমল করে কবরে যাইতে পারি। বলেন না আমিন। বাবা পিছনে জায়গা হয় না, একটু দয়া করে বিছনা থাকলে একটু বিছাইয়া দেন, একটু সামনে আগে আসেন। লা